আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খেতে ভীষণই মজার, ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তো চলুন দেখে নেন কিভাবে রান্না করলাম। রান্নাটা করার জন্য মুগ ডাল নিয়েছি 1 কাপ। এখন ডালটাকে হালকা ভেজে নিতে হবে। মুগ ডাল একটু ভেজে রান্না করতে হয়, না হয় কাঁচা একটা গন্ধ থেকে যায়। এই তো ডালটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়ে এখন আমি পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিব। 2-3 বার পানি পাল্টিয়ে কষলে কষলে ধুয়ে নিব। এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর ডিম দিয়ে দিব 4টা। এখন ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এগুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আর একটু ভাজা ভাজা করে নিব। তারপরে সামান্য পানি দিয়ে দিব যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। এখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, এখন দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মশলার গুঁড়া। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ফিরে আসছি 15 মিনিট পর। এই তো দেখতেই পারছেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি। একটু নেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ, বলক চলে আসা পর্যন্ত। এই তো তরকারিতে বলক চলে এসেছে, দেখতেই পারছেন। এখন উপর থেকে আরও 1 চামচ মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন একটু নেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।